হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গাজর নিয়ে নিয়েছি আমি, আর গাজরটা একটু ডিজাইন করে নিয়ে নিলাম। হ্যাঁ, আজকে গাজরের রেসিপি হবে। আর এদিকে দেখো গাজরগুলি খোসা থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে 500 গ্রামের একটু উপরে হবে, 600 বা 700 হবে গাজর নিয়ে নিয়েছি। আর এগুলিকে কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর একদম মিহি মিহি করে, মানে একদম মিহি করে ব্লেন্ড করেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব মনোরমা ঘি। তো ঘিটা কিন্তু গাজরটা ভাজা করার জন্য দেব। তো এই যে দেখো ঘিটা আমি দিয়েছি, ঘিটা কিন্তু সবটা গলেনি প্রথম, তারপরে এখন গলে এইটুকুনি হয়েছে। তো এইটুকুতেই আমার গাজর ভাজা হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। তো এলাচটা একটু নেড়ে চেড়ে নেব ঘিয়ের মধ্যে। ভাজা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব গাজরগুলো। তো মিহি করা গাজরগুলো আমি দিয়ে দিব। দিয়ে তারপর কিন্তু আমি গাজরটাকে মানে ভালো করে ভাজা করে নিতে হবে। তো তার জন্য কি প্রয়োজন, ভালো করে নাড়াচাড়া করতে হবে, কি তাই তো? তো আমি গাজরটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে নিচে না লেগে না যায়। ভালোভাবে ভাজা হতে হবে। আর ভাজা হলে কিন্তু একটা মানে ফ্লেভার আসবে, ঘি দিয়ে ভাজা হচ্ছে যেহেতু একটা ফ্লেভার আসবে। তো দেখো আমি মানে নাড়তে নাড়তে কিন্তু গাজরটা অনেকটাই কমে এসেছে। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি গোলা দুধ ইউজ করছি, তোমরা ইচ্ছে করলে পাউডার দুধ ইউজ করতে পারো। তো আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করব, কারণ যতটাই নাড়াচাড়া করব তাতে কি হবে, নিচে লেগে যাবে না। আর আমি 2 কাপ দুধ দিয়েছি, এতে করে এই দুধের মধ্যে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 10 মিনিট পর আমি আসছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। তো দেখো 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে দেখো গাজরটা আর একটু কমে গেছে, মানে দুধের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো আমার কিন্তু মোটামুটি একটা হয়ে এসেছে। আর এখন তার মধ্যে আমি চিনি অ্যাড করব। এতক্ষণ শুধু দুধ অ্যাড করেছিলাম, এখন কিন্তু চিনি অ্যাড করব। আর দেখো আমি আরেকটু চিনি দিয়ে দেব। তো আমি চিনির পরিমাণটা কিন্তু কম দিয়েছি। তোমরা যে যতটা মিষ্টি খাও সেই পরিমাণ মতো কিন্তু চিনিটা ইউজ করবে। আমি এবং আমার ঘরের মানুষ কম মিষ্টি খাই বলে চিনিটা কম ইউজ করেছি, না হলে তো খেতে পারবো না। তো তোমরা মিষ্টি যতটা খাও ততটাই চিনি ইউজ করবে। আর তারপর চিনি দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকা ওঠানোর পর দেখো চিনির কালারে কিন্তু আরেকটু লালচে ভাব এসে গেছে, গাজরের কালারটা। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নেব, কারণ কোনোভাবেই কিন্তু নিচে যাতে না লেগে যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। আর এখন আমি তাতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম। তো কাজু বাদামটা কিন্তু আমি কয়েকটাকে একটু ভেঙে দিয়েছি, আর কয়েকটা আস্ত ছিল। ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবেই মানে কাজু বাদামটা একটু হালকা হালকা ভেঙে দেবে, তাহলে ভালো হবে, মানে খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে, দুধটাও শুকিয়ে গেছে, এরকম মাখা 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 হবে জিনিসটা। তো আমি এখন নামিয়ে নেব। ফাইনালি আমার গাজরের হালুয়া রেডি। হ্যাঁ, এটা হচ্ছে গাজরের হালুয়া। আর আমি হালুয়াটাকে এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনও গাজরের হালুয়া বানিয়ে খাওনি, অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবে। তো এই যে দেখো আমার ফাইনাল ডেকোরেশন হয়ে গেছে, প্লেটে আমার সার্ভ হয়ে গেছে। তারপর আমি একটু কাজু দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। তো দেখেছো তো, এটা আমার ফাইনাল লুক। গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা তো অনেকেই অনেকভাবে খাও, এভাবে অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবে। একদম কম উপাদান দিয়ে এটা আমি তৈরি করে ফেললাম, ঠিক ঘরোয়াভাবে। তো কে কীরকমভাবে খাও ওটা তো আমি জানি না, আমার মতো একবার অবশ্যই খেয়ে দেখবে। অবশ্যই খুব টেস্টি হয় এবং ভালো হয়। আর
গরম গরম খেতে তো জাস্ট ওয়াও হয়, মানে যে কোনো খাবারই তো গরম গরম ভালো লাগে, তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও ভালো লাগে। আর দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি, আবার একটু কাজু দিয়ে আবার ডিজাইন করে নিলাম। এটা এখন আমি খেয়ে নেব। আর আমার গাছের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।